তো গাইস, তোমরা তো চড়ক মেলা অনেক দেখেছো, কিন্তু দেখোনি আমাদের গ্রামের এই অদ্ভুত চড়ক মেলা। চলো তাহলে আমাদের গ্রামের এই চড়ক মেলাটা তোমাদের বিস্তারিত খুলে বলি। আমার বাড়ি মালদা জেলার বামনগোলা ব্লকে সোনঘাট গ্রামে, আর এই চড়ক মেলাটা হয় সোনঘাট গ্রামের হাই স্কুলেতে। তো বাড়ি থেকে আমি, আমার ভাই আর কয়েকজন বন্ধু মিলে এসেছিলাম এই চড়ক মেলাতে। আমরা এসেছিলাম বিকালের দিকে, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেল, তাই সবাই তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে চড়কটা ঘোরানোর জন্য। তো গাইস, দেখতে পাচ্ছ কত লোক এসেছে এই চড়ক মেলাতে। প্রতি বছরের থেকে এই বছর কিন্তু আমাদের গ্রামের এই চড়ক মেলাতে লোক একটু বেশি হয়েছে। না, তার মানে এই নয় যে প্রতি বছর লোক কম হয়। প্রতি বছর যেমন লোক হয় তার তুলনায় একটু লোক বেশি হয়েছে। আর এই লোক বেশি হওয়ার কারণ হলো পয়লা বৈশাখের কিছুদিন পরেই ভোট, তার জন্য। তো গাইস, তোমরা সবাই দেখতেই পারছো এখানে কিন্তু চড়কের পুজো করা হচ্ছে। এখানে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনে এই পুজোটা করা হবে, তারপরেই ঘোরানো হবে চড়ক। আর এই চড়কটা কত সুন্দর করে সাজিয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছো। এখানে খুব মন ধ্যান দিয়ে পুজো করা হচ্ছে, আর এই পুজোটা সম্পূর্ণ হলেই ঘোরানো হবে চড়ক। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এই চড়ক মেলায় আসলে আমার খুবই ভয় করতো, আর ভয় পেতাম এর জন্যই একটা জিন্দা মানুষের শরীরে বড়শি লাগিয়ে সে কিভাবে ঘুরতে পারে। আর সে শুধু ঘুরেই না, তার সঙ্গে ফল আর কিছু বাতাসাও ছিটায়, আর সেইগুলো যারা পায় আর খেয়ে থাকে তারা নাকি অনেক ভাগ্যবান হয়। তো গাইস, তোমরা সবাই দেখতেই পারছো চড়কটা ঘোরানোর আগে ভালো করে একবার টেস্টিং করা হচ্ছে। আর টেস্টিং করা যখনই শেষ হলো তারপরে উনাকে তুলে দিল উপরে। উনার শরীরে কিন্তু বড়শিটা আগেই লাগানো ছিল, মানে কিছুক্ষণ আগে লাগিয়েছে বড়শিটা। তারপর দড়িটা ভালো করে বেঁধে উনাকে তুলে দিল চড়কে, আর চড়কে উঠে উনি বাতাসা ছিটাচ্ছে। আর এখানে যে বাতাসাগুলো পড়ছে সেই বাতাসাগুলো খাওয়া নাকি অনেক পুণ্যের কাজ, তাই সবাই ছুটাছুটি করে হলেও বাতাসাগুলো তুলে তুলে খাচ্ছে। তো গাইস, তোমরা সবাই দেখতেই পারছো আমাদের চড়ক মেলাতে কত লোক হয়েছে। আমাদের এই চড়ক মেলাটাই কিন্তু লোক খারাপ হয় না, তবে 1 থেকে 2 ঘন্টা পরে লোক আর খুঁজে পাবে না। তার কারণ হলো এই চড়কটা যখনই শেষ হয় তখন লোকে কেনাকাটা করে চলে যায় বাড়ি। এখন কিন্তু আমাদের এই চড়ক মেলাটার মাঠটা অনেকটাই ছোট হয়ে গেছে, তবে আমাদের এই স্কুল মাঠটা একসময় অনেক বড় ছিল, অনেক বেশি লোক হতো এই মেলাতে। অনেক দোকান পাশারি আসতো, পোলাপানের খেলা করার জন্য অনেক জিনিসপত্র আসতো, নাগরদোলা আসতো। এখনো অনেক দোকান পাশারি আসে, পোলাপানের খেলনার জিনিসপত্র আসে, তবে আগের তুলনায় একটু কম। তো গাইস, আমাদের এখানের চড়ক ঘোরানোটা কিন্তু কমপ্লিট হলো। তো এখন কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে কত লোক হয়েছিল। আর আমাদের এই চড়ক মেলাটা হয় বৈশাখ মাসের 1 তারিখে। তো গাইস, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তার সাথে এটাও জানিও তোমাদের ওইখানের চড়ক মেলাটা কবে হয় আর কিভাবে করে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।